আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় বাংলাদেশের দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ায়, ঘূর্ণিঝড় হলে, জলোচ্ছ্বাস হলে, বন্যা হলে যেই মন্ত্রণালয়ের মাধ্যমে মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়, সেই মন্ত্রণালয় জ্বালিয়ে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, যেই স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সমস্ত দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়, সেই স্বাস্থ্য অধিদপ্তর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সার্ভার জ্বলে গেছে এবং এখন সমন্বয় করে স্বাস্থ্য সেবা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। ডাটা সেন্টার, যেই ডাটা সেন্টারের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করা হয়, সেই ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে এবং মেট্রো রেল, বাংলাদেশের মানুষের গর্ব, ঢাকাবাসীর গর্ব, সেই মেট্রো রেলের স্টেশন জ্বালিয়ে দিয়েছে। এইভাবে বাংলাদেশের সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে, সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে হেঁচড়ে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। গাজীপুরে আমাদের একজন কর্মী, যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকতো, তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা 6তলা বিল্ডিংয়ের ছাদের উপর আশ্রয় নিয়েছিল গণ্ডগোলের সময় এবং সেখানে 6তলা বিল্ডিংয়ের উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে মেয়ে যখন নামছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না, কোনো ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই। যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার, পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল। তারা সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে, এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে এসেছিল। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি, জামাত, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে। এটি রাষ্ট্রের উপরে হামলা। তবে প্রশ্ন থেকে যায়, আমরা বলেছিলাম যে আদালতে বিচারাধীন বিষয়, যেহেতু আদালতে বিচারাধীন বিষয়, সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে কোনো কিছু করা সম্ভবপর নয়। আদালতের মাধ্যমেই এই কোটা সমস্যার সমাধান হবে এবং সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে, সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে, শিক্ষার্থীরা হতাশ হবে না। কারণ সরকার
কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে 2018 সালে, এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয়। সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদেশ আনে, অর্থাৎ সরকারের যে আদেশ 18 সালে সেটি বলবৎ ছিল। এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো? এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার আধা ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেডের ডাক দেওয়া হলো? সেই ডাক দেওয়ার প্রেক্ষিতেই বিএনপি জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি, আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে এক চুলো নড়ার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেডের ডাক দেওয়া হলো? এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপরে হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এইখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। আর আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি। আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই। আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ারের পাম ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনোদিন করি নাই ছাত্র রাজনীতি। এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই, কিন্তু এই আপনার ব্লকেডের সুযোগ নিয়ে আমরা বারবার বলার পরও ব্লকেডের ডাক দেওয়ার পরে এই ব্লকেডের সুযোগ নিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী। সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে। আজকে কোটার ছাত্রছাত্রীরা বলেছিল 95%, কার্যত 98% হবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা 5% দেওয়া হলো, 1%-এর বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না, কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই। সুতরাং সেখান থেকেও আরো 4% যোগ হবে। সুতরাং 97% আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে। আর যে কোটা, সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ ধাপে মাত্র 2% শিক্ষার্থী যেতে পারে। সেই 2% শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয়, তার আগে কিন্তু নয়। কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না।